নমস্কার, আমি জ্যোতিষ আচার্য স্বপন। আমার সরল জ্যোতিষবিদ্যা চ্যানেলে আজকে রাশি বিষয়ক যে সিরিজ চলছে তাতে বৃষ রাশির কথা আলোচনা করব। আপনারা সবাই জানেন বৃষ রাশি হচ্ছে রাশিচক্রের দ্বিতীয় রাশি, 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত। বৃষ রাশি একটি স্থির পৃথ্বী রাশি এবং বৃষ রাশির অধিপতি শুক্র। এখানে চন্দ্র উচ্চস্থ বা এক্সাল্ট হয় আর মঙ্গল নাশস্থ হয়। বৃষ রাশির মানে আমি কিন্তু রাশি যে আলোচনা করছি আপনারা সবাই লগ্ন ধরবেন, মানে বৃষ লগ্নের কথা বলছি। যাদের বৃষ লগ্ন, বৃষ জাতকেরা এরা মোটামুটি যেটা হয় সেটা হচ্ছে এরা ভীষণ শক্তিশালী হয়, এদের জেদ ভীষণ থাকে। এরা এই শক্তি এবং জেদ নিয়েই কিন্তু সমস্ত কাজ করে, সমস্ত কাজ ভীষণ শক্তি এবং জেদ দিয়ে এই কাজটা করে এরা। এদের চেহারা মোটামুটি গোলগাল চেহারা হবে, খুব লম্বা হবে না। গোলগাল মানে কিন্তু শক্তপোক্ত গোলগাল, কাঁধ ভীষণ শক্ত হবে, বলিষ্ঠ চেহারা, ঘাড়ে গর্দানে যাকে বলা হয়। দেখেন এরা খুব মিশুকে হয়, সাধারণত শান্ত স্বভাবের হয়, এরা ভীষণ অধ্যবসায়ী হয়, সহিষ্ণু হয়। কিন্তু একটা জিনিস জেনে রাখবেন, যদি রেগে যায় তো থামানো মুশকিল। তাই বৃষ রাশির লোকেদেরকে রাগিও না। এরা একটু গোঁড়া হয়, জেদি হয়। তো এরা নিজেদের সিদ্ধান্ত কিন্তু মানে নিজেরা যা বুঝবে নিজেদের সিদ্ধান্ত অটল। হ্যাঁ, সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু খুব ভালো করে পরিকল্পনা করে, 7, 5, 12 ভেবে সিদ্ধান্ত নেয়। কিন্তু সিদ্ধান্ত একবার নিয়ে নিলে আর সেই সিদ্ধান্ত থেকে সরবে না। এদের আর্থিক বিষয়ে বৃষ রাশি হচ্ছে রাশিচক্রের দ্বিতীয় রাশি, দ্বিতীয় স্থান তো ধনস্থান। অর্থের ব্যাপারে যথেষ্ট আগ্রহ থাকে। এরা অর্থ রোজগারও করে, অর্থ সঞ্চয়ও করে, অর্থ সংগ্রহ করে। অর্থের বিষয় যখন এলো, এনারা কিন্তু চাকরি বলুন বা ব্যবসা বলুন, এমন বিষয়ের করে যেখানে সবচাইতে বেশি অর্থ উপার্জন করা যায়। ট্যাক্স ডিপার্টমেন্ট, কমিশন ডিপার্টমেন্ট, কাস্টমস ডিপার্টমেন্ট, এইসব জায়গায় এরা চাকরি নেয়। পাবলিক ভেহিকেলস, এইসব জায়গাগুলো এরা এইসব ডিপার্টমেন্টে চাকরি নেয়। কিংবা প্রসাধনী, গয়না, মহিলাদের বিভিন্ন দ্রব্যাদি, এই সমস্ত বিষয়ের এরা ব্যবসা করে। ডেয়ারি, হ্যাঁ ডেয়ারির ব্যবসাও এরা করে। পোশাক পরিচ্ছদের ব্যবসা করে। এই ব্যবসাগুলো এরা করে যেখানে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করা যায়। এদের যখন আর্থিক সমস্যা হয়, আর্থিক সমস্যার সময় এরা কিন্তু খুব সামলে পয়সা খরচা করে। আবার যখন পয়সা রোজগারের সময় আসে, যথেষ্ট পরিমাণ পয়সা রোজগার করে নেয় এবং রোজগার করে অসুবিধার সময় আবার কিন্তু অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে বৃষ রাশির মানুষজন এনারা মানে অর্থের দ্বারা সমস্ত সমৃদ্ধি, সমস্ত কিছু এরা মানে যাকে বলা হয় সংগ্রহ করতে চায় এবং পায়ও। সঙ্গিনী নির্বাচনের ব্যাপারে এরা খুব সাবধানী। হ্যাঁ, এরা কিন্তু এমনিতে আবেগপ্রবণ, কিন্তু যখনই কোনো সঙ্গিনী নির্বাচনের বিষয় থাকবে তখন কিন্তু 7-5 দেখে ভেবে সঙ্গিনী নির্বাচন করবেন। আর একবার যখন সঙ্গিনী নির্বাচন করে ফেলে তখন কিন্তু সারা জীবন তার সঙ্গে সুখে শান্তিতে ঘর করে। এদের পারিবারিক বা ব্যক্তিগত জীবন খুব সুখের হয়। এরা স্ত্রী, সন্তান, পরিবার, বাড়ি, ঘরকে খুব ভালোবাসে। অর্থাৎ একদম মানে যাকে বলা হয় মানে সাংসারিক, বৈষয়িক বিষয়েই সাংসারিক ভোগ সুখ আনন্দে সকলকে নিয়ে কাটাতে ভালোবাসে। এরা উত্তরাধিকার সূত্রে যথেষ্ট টাকা পয়সা পায়। এদের আত্মীয় স্বজনরা এদেরকে ভীষণ ভালোবাসে। এবং এদের একটা কথা হচ্ছে যে এরা এরা নিজের মতো করে চলে। যখনই কোনো যাই আসুক না কেন, যত সমস্যাই আসুক না কেন, সেই সমস্যা বা বাধা অতিক্রম করে এরা নিজের মতো করে চলতে ভালোবাসে। দেখেন এদের রোগ ভোগ খুব কম হয়, যেহেতু শরীরটা খুব বলিষ্ঠ হয়। আচ্ছা, এরা না রোগগ্রস্ত বা দুর্বল এটা দেখাতেই এরা ভয় পায়। এরা এরা এটা দেখাতে পছন্দ করে না। এরা পছন্দ করে আমি খুব শক্তিশালী, আমি খুব শক্তিশালী এরকম দেখাতে। এরা রোগে পড়ে কম। হ্যাঁ, বার্ধক্যজনিত কারণে বয়সকালে এদের বিভিন্ন রোগ আসতে পারে। হ্যাঁ, রোগ যদি একবার হয় কিন্তু ভারী রোগ হয়, ছোটখাটো রোগ হয় না। টনসিল হয়, ডিপথেরিয়া, গলার ঘাড়ের রোগ হতে পারে, রক্তাল্পতা জনিত রোগ হতে পারে, তবে সেটা বয়সকালে হয়। দেখেন এরা এরা যে এদের যে ন্যাচারাল এতগুলো ট্রেড কোয়ালিটি আছে, এতগুলো ট্রেড কোয়ালিটি মানে এতগুলো গুণের মধ্যেও যে বিষয়টা সবচাইতে বেশি সেটা হচ্ছে বৃষ রাশির মানুষজন খেতে খুব ভালোবাসে। এরা মিষ্টি খেতে খুব একদম, খাওয়া দাওয়ার ব্যাপারে মিষ্টি মিষ্টি তো ভীষণ ভালোবাসে। এই সমস্ত গুণগুলো বৃষ রাশির মানুষজনের গুণ। আমি এইটুকুই বললাম বৃষ রাশি সম্পর্কে। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন নতুন জ্যোতিষ সম্পর্কীয় ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, সবাইকে পুনশ্চ নমস্কার।